এই স্ক্রিনে যার ছবি আছে এই ভাইকে আপনারা সবাই অবশ্যই চিনেন আশা করি। তো যদিও ইনি আমার পছন্দের মানুষ ছিল, এনার ফানি ভিডিওগুলো কথাবার্তা ভালো লাগতো, বাট মাহমুদুল্লাহকে নিয়ে একটা কথা বলছিল গত 2 দিন আগের ম্যাচে। 4 রান করছিল মেবি, করে আউট হয়ে গেছে। তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিছু কথা বলছিল, কথাগুলো যেমন যে বলছে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি তার বেতনের জন্য খেলে, সে বুড়া হয়ে গেছে, এমন নানান কথাবার্তা বলছে, ইত্যাদি কথাবার্তা বলছে। তো আমি ওই ভিডিওটা অনেক খুঁজছি, পাই নাই। মানে ফার্স্ট যখন আমার সামনে আসছিল তখন ডাউনলোড করে রাখলে হয়তো আপনাদেরকে শোনাইতে পারতাম, বাট পরে চলে গেছে, আর ভিডিওটা খুঁজে পাই নাই। তো আবার আজকে একটা ভিডিও খুঁজে পাইলাম। আবার মাহমুদুল্লাহ গতকালকে কি পরশু দিনের ম্যাচে ভালো করছে। সো মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে কিছু কথা বলছে আবার, যে আমার মুখে জুতার বাড়ি। আচ্ছা, ওনার মুখে কথাগুলো শুনুন, তারপরে আমি বাকি কথাগুলো না হয় বলি। কি বলে একটু মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? মাহমুদুল্লাহ ভাই, আমার মুখে জুতার বাড়ি মারার জন্য আজকের টিমে আপনার ইনিংসটা ছিল একটা আশীর্বাদ। টানা 4টা ওডিআই ম্যাচে হচ্ছে খুবই বাজে পারফরমেন্স করার পরে আজকের ম্যাচে, ক্রুশিয়াল ম্যাচে আপনি যে লেভেলের ইনিংস খেলছেন, 100 স্ট্রাইক রেট, 98 বলে 98 কি রান। বললো আপনারা তো অবশ্যই শুনলেন। গত পরশু দিনের ম্যাচে ভালো পারফরমেন্স করছে, এই জন্য সে বললো যে মাহমুদুল্লাহ ভাই আমার মুখে জুতার বাড়ি। ভাই কাফি ভাই একটা কথা বলছিল যে কোনো পাঁচাটার সময় নেই। আমি আপনাকে ছোট করতেছি না, কে যে কখন ভালো খেলবে কেউ কিন্তু বলতে পারে না। সো এক ম্যাচ খারাপ খেললে যে তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে হবে এটা কিন্তু কোনো কথা নয়, কারণ সে পরের ম্যাচে ভালোও খেলতে পারে। তার 2টা ম্যাচ 3টা ম্যাচ দেখেন, তারপরে তার বিষয়ে কথাবার্তা বলেন। তাকে বলা হয় পেন কিলার, তাকে বলা হয় সাইলেন্ট কিলার, আর আপনি তাকেই বলতেছেন সে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, বুড়া হয়ে গেছে, কিন্তু তোর তো হাতের স্ট্রাক বুড়া হয়নি। 100 স্ট্রাইক রেটে খেলছে সে, আর আপনি বলতেছেন বুড়া হয়ে গেছে। বুড়া হইতে পারে শরীর, মন তো বুড়া হয়নি। উনি একমাত্র উপরওয়ালাকে ভরসা করে, অ্যান্ড তার উপর ভরসা করে মাঠে নামে অ্যান্ড পারফরমেন্স করে। সো ভাই, আপনাকে একটা কথাই বলবো, যা কথাবার্তা বলছেন বলছেন, সো নেক্সট টাইম এমন কোনো কথাবার্তা বললেন না। প্লেয়ারদের যাচাই বাছাই করে কথাবার্তা বলেন, আশা করি ভালো লাগবে আর কি, ভালো খুশি হব, ঠিক আছে? সো এইভাবে মানুষের সামনে এসে বলতে হবে না যে জুতের বাড়ি মাহমুদুল্লাহ ভাই, বাট এইরকম নিজেকে ছোট করাও লাগবে না। সো বুঝে শুনে কথা বললেন, আমি আপনার অনেক ছোট হব। সো ছোট ভাই হিসেবে এই কথাগুলো বললাম, আশা করি মাথায় রাখবেন। তো ভাই, আপনাকে আমিও ভালোবাসি, আপনাকে আমি ছোট করি নাই, জাস্ট আপনার ভুলটা আমি ধরাই দেওয়ার চেষ্টা করলাম। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে হয়তো বা নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।